বড় খবর যে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতের বিচারক তিনি কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মূল অভিযুক্ত সঞ্জয় রায় তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রমাণিত দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে সোমবার হবে সাজা ঘোষণা সর্বোচ্চ এবং সর্বনিম্ন সাজা কি হতে পারে তাও কিন্তু পরিষ্কার করে দিয়েছেন শিয়ালদা আদালতের বিচারক। আবারও কথা বলবো, অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, অর্থাৎ একেবারে শুরু থেকে কলকাতা পুলিশের তরফ থেকে যেমন বলা হচ্ছিল যে এই গোটা ঘটনা ধর্ষণ এবং খুনের যে পৈশাচিক ঘটনা ঘটেছে তার পেছনে মূলত হাত রয়েছে সঞ্জয় রায়ের। একমাত্র গ্রেফতার সঞ্জয় রায় হয়েছিল, সিবিআইও সেই সঞ্জয় রায়ের বিরুদ্ধেই চার্জশিট দিয়েছিল এবং আজও আদালত সে কথাই বলছে যে তার সমস্ত দোষ প্রমাণিত। দেখো, বিতর্কটা হচ্ছে সঞ্জয় রায় আর ছাড়া আর কেউ এই ঘটনায় যুক্ত ছিল কিনা তা নিয়ে, কিন্তু এই প্রশ্নে কোনো বিতর্ক নেই যে সঞ্জয় রায় এই ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। তার কারণ কলকাতা পুলিশ তাকে এই অভিযোগে গ্রেপ্তার করেছিল, পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলা চলে যায় সিবিআইয়ের কাছে। সিবিআই এই ধর্ষণ এবং খুনের ঘটনায় যুক্ত হিসাবে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দেয় এবং তারপর শুনানি হয়। এবং আজকে শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে সিবিআই যে সমস্ত তথ্য প্রমাণ আদালতের সামনে হাজির করেছে এবং যে শুনানি হয়েছে সে তাতে সঞ্জয় রায় যেই ধর্ষণ এবং খুনে যুক্ত, সরাসরি যুক্ত, সেই যে ঘটনা ঘটিয়েছে সেটা প্রমাণিত এবং তার সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড অথবা তার সর্বনিম্ন সাজা হতে পারে যাবজ্জীবন। তুমি জানো যে এর আগেই সিবিআই আদালতের সামনে যে এই সঞ্জয় রায়ের যাতে সর্বোচ্চ সাজা হয় তার জন্য সওয়াল করেছিল। এখন এটাই দেখার যে সোমবার দিনকে সঞ্জয় রায়ের কি সাজা হয়, সোমবার দিন কি সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড হয় নাকি যাবজ্জীবন হয়। কিন্তু আরজি করের এই ধর্ষণ এবং খুনের মামলায় সঞ্জয় রায়ের যে সাজা হচ্ছে আজকে দোষী সাব্যস্ত হওয়ার পর সেটা একেবারে নিশ্চিত। একেবারেই। অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও ফিরবো তোমার কাছে। সরাসরি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। প্রকাশ, কোর্ট চত্বরে আজকে কি হলো, কি বললেন বিচারক? দেখো, আমরা দেখলাম ঠিক 12 মিনিট এই শুনানি হয় এবং 12 মিনিটের মধ্যে অভিযুক্ত সঞ্জয় রায়কে কাঠগড়ায় নিয়ে যাওয়া হয় এবং বিচারক জানিয়ে দেন যে আপনাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে বিএনএসের 3টি ধারা 64, যেখানে অভিযোগ করা হয়েছিল যে ওয়েরেভার মার্ডারের জন্য অর্থাৎ মৃত্যুর জন্য সঞ্জয় রায় দায়ী। বিএনএসের 64 পানিশমেন্ট ফর রেপ এবং বিএনএসের 103 নম্বর ধারা মার্ডার, এই 3টে ধারায় তুমি জানো চার্জ গঠন করা হয়েছিল এবং এই 3টে ধারাই কিন্তু দোষী সাব্যস্ত করা হলো। এবং আমরা দেখলাম সঞ্জয় রায় সে কিন্তু বিচারককে উদ্দেশ্য করে বলে যে সে নির্দোষ, সে কিছুই করেনি, আইপিএস অফিসাররা যা বলেছিল সেই কথা সে বলেছে এবং আমার গলায় একটা রুদ্রাক্ষ মালা রয়েছে, আমি যদি রেপ করতাম সেটা ছিঁড়ল না কেন, এই ধরনের কথা সঞ্জয় রায়কে বলতে দেখা যায়। তখন বিচারক বললেন যে আপনি দোষী এবং সাজা আপনাকে পেতেই হবে। কি সাজা আপনি পাবেন সেটা কিন্তু সোমবার দিন ঠিক হবে। অর্থাৎ আজকে সকাল থেকে যে প্রশ্ন ছিল যে সঞ্জয় রায় গিল্টি অর নট গিল্টি, সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে বিএনএসের 3টি ধারা 64, 66 এবং 103 ধারায় খুন এবং ধর্ষণের অভিযোগ যেটা আনা হয়েছিল সেটা কিন্তু প্রমাণিত। এবং বিচারক অনির্বাণ দাস তিনি বলছেন যে আমার সামনে যে তথ্য প্রমাণ রাখা রয়েছে, সিবিআই তরফে যে এভিডেন্স আনা হয়েছে সেটা দেখে কিন্তু আমি সন্তুষ্ট এবং আপনাকে কিন্তু দোষী সাব্যস্ত করা হলো। আপনার সর্বোচ্চ সাজা হচ্ছে ফাঁসি, সর্বনিম্ন সাজা হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট। কোনটা আপনি পাবেন সেটা কিন্তু সোমবার দিন ঠিক হবে। এবং আমরা দেখলাম যে সঞ্জয় রায়কে যে সময় কিন্তু কোর্টরুমে নিয়ে আসা হয় সেই সময় কিন্তু তাকে কাঠগড়ায় তোলা হয় এবং তখনই কিন্তু সঞ্জয় রায়কে বিচারক প্রশ্ন করেন যে কি বলবেন। তখন আমরা দেখলাম সঞ্জয় রায় তার কিন্তু বক্তব্য সে বিচারককে উদ্দেশ্য করে বলতে থাকে যে আমি নির্দোষ, আমাকে কিন্তু ফাঁসানো হয়েছে এবং আইপিএস অফিসাররা যে কথা বলেছে সেটাই কিন্তু আমি বলেছি। তখন বিচারক বলেন যে আপনার সমস্ত কথা শুনবো কিন্তু শাস্তি আপনাকে পেতেই হবে। আজকে কিন্তু দোষী প্রমাণিত করা হচ্ছে, দোষী সাব্যস্ত করা হলো। সোমবার দিন কিন্তু কি সাজা হবে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ সকাল থেকে যে প্রশ্ন ছিল যে সঞ্জয় রায় গিল্টি আর নট গিল্টি, তার উত্তর হচ্ছে সঞ্জয় রায় কিন্তু গিল্টি। এবার তার কি সাজা হবে সেটা কিন্তু সোমবার দিন জানা যাবে। একেবারেই দোষী সাব্যস্ত সঞ্জয় রায় এবং ধর্ষণ ও খুনের ঘটনায় তাকে আজ দোষী সাব্যস্ত করেছে আদালত। সোমবার দিন তার সাজা ঘোষণা হবে।